সময় হয়? এটা পলাশ যে সময় হয় সেই সেম সময়ে একই রঙের ফুল, একই সময়ের ফুল, এবং এটা একটু জাস্ট একটু ছোট হবে, ওটা একটু বড় হবে, কিন্তু এর মধ্যে একটা মধু একটা থাকে, খুব সুন্দর মধু। ছোট সময় আমরা যখন আসতাম এই মধু খেতাম আমরা, আর পাখিরা কিন্তু মধু খায়। এই দুর্দান্ত। এই যে পাতা, লতা পলাশ তিন গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো, এটা হচ্ছে লতা পলাশের পাতা। লতা পলাশ। লতা পলাশ। গুড ওয়ান। হ্যাঁ বল। আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে অনেকবার গেছেন। পুরুলিয়াতে কি জন্য যান? গরমের সময় একটাই হচ্ছে পলাশ দেখতে। কিন্তু এইখানে যে পলাশ রয়েছে তপবন জঙ্গলের মধ্যে দেখতেই পাচ্ছেন লতা পলাশ। এই লতা পলাশ শুধুমাত্র কিন্তু নয়াগ্রাম জঙ্গলেই পাওয়া যায়, অন্য কোথাও বা চণ্ডীপাল জঙ্গলে পায়, দুটো জঙ্গল ছাড়া আর কোথাও। এটা পলাশ যে সময় হয় সেই কি রঙের ফুল, এবং জাস্ট একটু ছোট হবে, ওটা একটা মধু একটা থাকে, খুব সুন্দর মধু। ছোট সময় আমরা যখন আসতাম এই মধু খেতাম আমরা, আর পাখিরা কিন্তু মধু খায়। এই দুর্দান্ত। এই যে পাতা, লতা পলাশ তিন গাছের মধ্যে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো, এটা হচ্ছে লতা পলাশের পাতা। লতা পলাশ। লতা পলাশ। আচ্ছা, গুড ওয়ান। হ্যাঁ জানি কি হবে, কিন্তু কালকে তো দেবেন তো দরকার নেই, তুমি যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়াও, প্রত্যেক কাউকে বলো ছবি তুলে দিতে। ভিডিও করছি।
দুটো চেয়ার আনতে বলেছিলাম, আনলো না। দাদা আমি প্রণাম করছি। তুমি আমাকে প্রণাম করো, তুমি ওকে আশীর্বাদ করো। একটা ছবি রাখবে না? এই সমস্ত ভিডিও is very এটা আসবে। আপনি কেন আসবে না? অবশ্যই আসবে। থ্যাংক ইউ। সাইডে ওই হকুল এবার দিদিকে একটু জল ফল দিন কিছু। হ্যাঁ ছেড়ে দিন, একটু জল ফল দিন। হ্যাঁ একটু জল ফল দিন আগে, একটু জল ফল দিন। হ্যাঁ জল খাবে। অনেক
খেয়াল রাখবেন, এখানে কিন্তু রাস্তা ভীষণ সরু, তাই খুব জোরে গাড়ি চালাবেন না। নিজেদের অবশ্যই একটা সব কিছু দেখে শুনে চালাবেন। এটা গ্রামের রাস্তা, প্রচুর সাইকেল এবং সাধারণ মানুষ হাঁটাচলা করেন। এই হচ্ছে গঙ্গা নদী। প্রচুর ছোট ছোট মাঠ রয়েছে, পিকনিক স্পট রয়েছে, যেখানে আপনি চাইলে ভাড়া করে এখানে আপনারা পিকনিক করতে পারেন। টাইম টেকিং, দেখা যাক কী হবে। এখন তো সেইভাবে পর্যটক কেন্দ্রটা ওঠেনি গড়ে, উঠবে খুব তাড়াতাড়ি যতটা দেখে মনে হলো। আস্তে আস্তে রাস্তাঘাটও চেঞ্জ হচ্ছে, লোকজনও এখানে আনাগোনা এখন অনেক বেশি বেড়ে গেছে আগের থেকে। আপনারা, এটা খুব নিরিবিলি একটা পরিবেশ, যারা একাকী থাকতে চায় ওরা এসে এখানে একটু সময় অতিবাহিত করতে পারে। খুব সুন্দর জায়গা, মানে যদি কিছুক্ষণ টাইমটা এখানে স্পেন্ড করতে চায় তারা আসতে পারে। দূর দূরান্ত থেকে ওখানে লোক আসে, যেমন আমরা আজকে এটা দেখার জন্য আজকে চলে এসেছি হট করে। আপনারা আসুন, আপনাদের ভালো লাগবে। গঙ্গার তীরে যে একটা সুন্দর মনোরম পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ভাড়াও করতে পারবেন। যারা তৈরি করছে, গেট গোয়িং কনস্ট্রাকশন, খুব তাড়াতাড়ি হয়তো পিকনিক স্পটটা তৈরি হয়ে যাবে পুরো নাম দিয়ে। কিন্তু এখনো পর্যন্ত এখানে সেইভাবে এই জায়গাটা অতটা লোক জানে না, কিন্তু এটা যেহেতু নতুন হচ্ছে এখানে অনেক মানুষ আসবে। আপনি একটা দিন চড়াই ভাতি হিসাবে থাকতে পারেন, এনজয় করতে পারেন, আর একদম নদীর উপকূলে। ঠিক আছে।
আপনারা আসবেন যখন এখান থেকে আবার নানা রকম জায়গা আপনি যেতে পারেন যদি আপনাদের মন চায় তো, যেমন হচ্ছে রায়চক বলে একটা জায়গা আছে, আবার আছে কাকদ্বীপ, তারপর হলো নৈনান, ঠিক আছে, গাড়িয়ারা, এইসব জায়গাগুলো মোটামুটি এখান থেকে আপনারা যদি মনে করেন যে আপনারা এখান থেকে অন্য জায়গায় যাবেন, তাহলে এটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। তো আর যদি মনে করেন যে এখানে আপনারা স্টে করবেন একদিনের জন্য, এখানে সুন্দর সুন্দর রিসর্ট আছে ছোটো ছোটো, ভালো লাগবে। আমরা দামটা হয়তো জিজ্ঞেস করিনি এই মুহূর্তে, কিন্তু আপনারা যখনই সার্চ করবেন গুগল দিয়ে, যেমন হচ্ছে কী যেন নাম দিতে বলবেন, পার্টিকুলার নাম কোনো বলার দরকার নেই, কিন্তু সব রিসর্টগুলোই খুবই সুন্দর এবং খুবই ভালো বসবাসের উপযুক্ত। আপনারা ওয়েবসাইট থেকে ওইগুলো বুকিং করতে পারবেন এবং দামগুলোও খুব রিজনেবল, এমন কিছু বেশি নয়, সাথের মধ্যেই। মোটামুটি ওই সারাদিনের জন্য 100-150 টাকা মাথা পিছু নেওয়া হয় এখানে। একদম জায়গায় ভীষণ সুন্দর, ভীষণ ভালো সব রিসর্ট ঘুরে রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন ওখানে মৌসুমি ইন বলে একটা আছে, ভালো, বেশ সুন্দর দেখতে। মৌসুমিনের সামনেটাই খুব সুন্দর, একদম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আর মৌসুমি থেকে এগিয়ে গেলে আরও একটি রিসর্ট রয়েছে, হাসিরালা, প্রচুর রিসর্ট রয়েছে এখানে। রিসর্টগুলোর দামগুলো খুব, আর প্রত্যেকটা রিসর্টই একদম নদীর তীরেই অবস্থিত। আপনার ভালো লাগবে, মানে আপনি রিসর্টে বসেও আপনি নদীর ওই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারবেন। ছোটো ছোটো নৌকা দেখতে পাবেন। রাস্তাটা খুবই সুন্দর এবং মানে এখানে কোনো বলে বেশি লোকজনের কোলাহল নেই, গাড়ি ঘর নেই, সেই জন্য খুবই ভালো লাগে। নির্ঝঞ্ঝাট একটা দিন কাটানোর জন্য খুবই সুন্দর একটি পরিবেশ। এখনো সকালবেলা থেকে আমরা বেরিয়েছি, সুন্দর সুন্দর কিছু খাবার দাবারও খেয়েছি, ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর, খোলা চারিদিকে নির্ঝঞ্ঝাট, ভালো লাগছে। শহরের ওই ডেইলি লাইফ থেকে বোর হওয়ার পর মানুষ এই ধরনের জায়গাগুলো, তো এইরকমই আমরা এই জন্যই এরকমই একটা আমরা এটা এক্সপ্লোর করেছি, যে যেখানে এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, অনেক সুন্দর হয়ে গেছে, যেখানে মানুষ অনেক দূর স্থান থেকে আসছে, তারা থাকছেও এখানে, মনোরম পরিবেশটা উপভোগ করছে, তারা ঘুরে যাচ্ছে, তাদের ভালো লাগছে, এরকম মানুষের আনাগোনা খুবই শান্ত পরিবেশ, সব থেকে বড় কথা। ভীষণ সুন্দর কিছু জায়গার স্মৃতি নিয়ে আমাদের এই ছোট্ট একটা ব্লগ বলবো না, জানি না এটা ঠিক কী বলা উচিত। আমরা তো সেইভাবে ব্লগার নই, দেখি আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন, এখানে ঘুরে যাবেন, নিজেদের মতো একটা টাইম কাটাবেন, আনন্দ করবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনার আনন্দটা যেন অন্যের নিরানন্দে না পরিণত হয়, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কারণ কিছু কিছু লোকাল পাবলিকের মুখে জানতে পারছি বিশেষ কিছু পিকনিক স্পট নাকি বন্ধ হয়ে যাচ্ছে, তারা এখন আর পিকনিক করতে দিচ্ছে না। তার কারণ হচ্ছে কি এতটাই নোংরামি বা এতটাই কোনো কিছু গণ্ডগোল ওখানে করা হয়েছে, যার জন্য এখন আর পিকনিক স্পট হিসাবে তারা ভাড়া দিতে চাইছে না। তো সেইগুলো করবেন না, নিজেরা আসবেন, সারাদিন কাটাবেন, তাহলে 1 দিন 2 দিন 3 দিন যতদিন খুশি থাকুন কাটান এবং সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাবেন। স্পট আপনি বুকিং করতে পারবেন ঠিকই, কিন্তু ও একটু আগে যেটা বললো আমার বন্ধু, যে আনন্দটা নিরানন্দ না হয়ে যায়, কারণ মানুষ আনন্দ করতেই আসে, ঠিক আছে, কিন্তু আনন্দ করতে গিয়ে সত্যি এমন কোনো ভয়ঙ্কর জিনিস না সৃষ্টি হয়, সেক্ষেত্রে এখানকার মানুষ সেটা আবার ওদের কাছে দৃষ্টিকটু। সেই জন্য আমরা চাই না যে প্রত্যেকটা মানুষ সেখানে মানে আসুক, অবশ্যই আনন্দ করে যেন বাড়ি যায়। তো সেই কারণেই এটা আজকে ব্লগটা তৈরি করছি, আমরা যাতে প্রত্যেকটা মানুষ আসুক দূর দূরান্ত থেকে, আমরা এটাই চাই। আর স্পট বুকিং অবশ্যই করবেন, এখানে দেয়, সেইভাবে ভালোভাবে কথা বলে তাদের রুলস রেগুলেশন মেনে চলে নিশ্চয়ই আমার মনে হয় যে সেটা না বলবে না, তারা আপনাকে ঠিক স্পট দেবে। দেখুন স্পট, এই একটাও স্পট, এটা একটা স্পট, একদম পুরো নদী সাইডে, ওটা একটা মনে হয় জেটি ঘাট দেখতে পাচ্ছেন, খুব সুন্দর জায়গা। এখানে সব পিকনিক পার্টিরা আসে, একদিনের জন্য পিকনিক করে যায়।
বাসেও আসে, কেউ কেউ গাড়িতে আসে, কেউ বাইকে, যার যেরকম ভেহিকালস আছে সেইভাবে আসে। এই দেখুন এখানে লোক আছে, কিছু মানুষ এসছে, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু এই পিকনিক স্পটের জন্যই মানে এসছে, সেখানে একটু আনন্দ উপভোগ করে আছে। ওয়ান ডে পিকনিক যেটাকে বলা হয়। আর উল্টো দিকে কোথায় 56 গেট না 51 গেট? ওটা ওই দিকটায় 98। 58 গেট। হ্যাঁ, ওই 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 জেটি গাছটার উপরটায় দেখা যাচ্ছে। এইখান থেকে যেতে গেলে ওই চারটায় দেখা যাচ্ছে জেটি গাছ। ঠিক আছে। এই বুড়ুল, এইটা একটু বলো, এইটা সবাই একটু জেনে নিচ্ছে এখানে পিকনিক স্পট। এখানে এই দেখুন, বলো তুমি বলো। হ্যাঁ, এটা হচ্ছে বুড়ুল পার্ক আর রিসর্ট। আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু পুরোপুরিভাবে পিকনিকের জন্য বুকিং করে মানুষ, ঠিক আছে। অনেক দূর দূরান্ত থেকে, জিম থেকেও আমরা এসছি, এরকম স্কুল থেকে আসে, নানা রকম জায়গা থেকে মানুষজন এখানে আসে, চড়াই ভাতি করে তারা, তাদের খুব ভালো লাগে। পুরো ওয়ান ডে, সকাল থেকে পুরো একদম পুরো সন্ধে পর্যন্ত। তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, তারপর আপনি থাকতে পারবেন না, আপনাকে তখন ফিরে যেতে হবে বাড়িতে। কিন্তু এখানে সারাদিন আপনি এনজয় করুন, এখানে রান্না করেও আপনি খেতে পারেন নিজেরা। সেটা নিয়ে এখানে যোগাযোগ নাম্বারটাও দিয়ে দিয়েছে, আপনারা যদি গুগলে সার্চ করেন কিংবা ওই ওয়েবসাইট দিয়ে দেখেন, সেখানে পেয়ে যাবে দ্য বুরুল পার্ক অ্যান্ড রিসর্ট অন এটা গঙ্গাস, ঠিক আছে। আপনি এটা দেখতে নিন, তুমি বলো তুমি একটু বলো। আমি ঘোরালো, সত্যি ঘোরালো, মানে আঁকা বাঁকা রাস্তা যাকে বলে, সুন্দর একটি রাস্তা যেটা আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে, পাশে গঙ্গা নদী, সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি কলকাতার পাশে এইরকম একটি জায়গা লোকাল মানুষ কিছু জানে, এখানে পিকনিক করতে আসে ঠিকই, কিন্তু দূর দূরান্ত থেকে সেইভাবে কেউ জানে না, যার জন্যই আমরা এটা বানাচ্ছি। কলকাতার পাশে যে গঙ্গা নদী চলেছে, সেই গঙ্গা নদীর পুরো ট্রিপটাই আজকে আমরা কভার করার চেষ্টা করছি। আমরা শুরু করেছি সেই মানে পুরুলের একটু আগে থেকে, তো মুচিশার পর থেকে ধরুন আমরা শুরু করেছি। তো এবার আমরা যাচ্ছি ফলতার দিকে। এই রাস্তাটা সোজা চলে গেলে এইটা যাচ্ছে ফলতা। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, কিন্তু সরু রাস্তা, গ্রাম্য রাস্তা, সব ইট ভাটা রয়েছে বা সমস্ত কিছু মানুষজন যাতায়াত করে এখান দিয়ে। এই রাস্তাটা এই অঞ্চলের লোকেদের একটা কী বলে যোগাযোগের রাস্তা। তো সেই জন্য গাড়ি অতিরিক্ত জোরে চালাবেন না, খুব বেশি হলে ম্যাক্সিমাম 20 কিলোমিটার/আওয়ার, এর বেশি জোরে গাড়ি এখানে চালাবেন না। নদীর পার ঘেঁষে রাস্তা চলেছে, আমরা সেই রাস্তা দিয়ে চলেছি ফলতার দিকে। দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর খোলামেলা একটা জায়গা। এই জায়গায় এলে হয়তো কবিতা বলতে ইচ্ছে করে, কখনো গান গাইতে ইচ্ছে করে, কিন্তু যাই হোক, মনের সেই ইচ্ছেটাকে আপাতত সংবরণ করে রাখলাম, কারণ আমাদের তেরে গলায় গান শুনতে আপনাদের মোটেই ভালো লাগবে না। তার থেকে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গাতেও কিন্তু অনেকগুলো রিসর্ট রয়েছে, ঠিক না? এই রিসর্টগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে, প্রচুর রিসর্ট রয়েছে থাকার জন্য। প্রথমেই বলেছি গ্রামের রাস্তা, নদীর পার ধরে এই রাস্তা চলেছে। দেখুন গ্রাম্য পরিবেশে এখানে মানুষ খড় করছে রাস্তায় দিয়ে। তাহলে হলো ফলতাতে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে চলে গেলে নৈনাট আরো রায়চকের দিকে। বলো তুমি বলো। এখানে আপনারা আসতে নানা রকম জায়গা থেকে আসেন, টোপ, এটা কমিউনিকেশনের আপনি যদি মানে বুরুল থেকে সেটা ইউজ করতে পারেন। তারা বাস আছে এখানে দূর পর্যন্ত, ওটা হয়তো একটা আপনাকে ঠিক জানতে হবে যে বাস এই রাস্তাটা আমরা সেখান থেকে দূর রাস্তা খুব সুন্দর আর পাশে লাগছিল দেখতে জায়গা, মানে আমি এটা বলে বোঝাতে পারবো, নিজের চোখে না দেখে সেটা আরও বুঝতে পারবেন না। নিয়ে পেরোনোরও ব্যবস্থা
চলেছি। দেখা যাক এর পরের ডেস্টিনেশনগুলো কেমন আছে। তো এখানেও কিন্তু প্রচুর রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে। কলকাতা মোটামুটি সবাই চেনেন বা জানেন অনেকদিন ধরেই। কলকাতায় আমরা চলেছি ভাদুরা বলে একটি জায়গার উদ্দেশ্যে। ভাদুরা থেকে একটুখানি গেলে সরিষা মোড় দিয়ে আবার আমরা বাঁদিকে বাঁকবো, মানে ডায়মন্ড হারবার রোডের ওপরে পড়ে আমরা বাঁদিকে বাঁকবো। সেখানে বাঁকলে কিন্তু সোজা চলে গেলে আবার আমরা কলকাতার ভেতরে ঢুকে যেতে পারবো। এখান দিয়ে কোন দিকে বাঁকতে হবে কাকে জিজ্ঞাসা করা যায়? বুঝতেই পারছেন আমরা সব জায়গায় জিজ্ঞাসা করে করে যাচ্ছি। আশা করার মনে হচ্ছে এই দিকের রাস্তাটা। একটু নেমে জিজ্ঞেস করতে হবে লোকটাকে। জিজ্ঞাসা করছি, একটা গাড়ি আসছে। একটু এক পেছন থেকে টোটো আসছে। তা সরিষাটা কোন দিকটা? সরিষা মোড়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বুঝতেই পারছেন অচেনা একটা জায়গা, অচেনা একটা রাস্তা আমরা এক্সপ্লোর করছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে ব্যাপারটা। টোটো চলে, এটা একটা গ্রামের রাস্তা, টোটো চলে। একজন ভদ্রলোক আমাদের হেল্প করলেন। এখানে অনেকেই আছেন যারা আমাদের এই পুরো রাস্তাগুলো সম্বন্ধে জানিয়েছে বা বুঝিয়েছে। ডান দিকে আশা করি। রাঙামাটির পথ তো এখানে নেই, কিন্তু সত্যি কথাই টেরাবেঁকা রাস্তা। এই রাস্তাতে চলতে গেলে কিন্তু খুবই একটা সাবধানে চলতে হবে, কারণ দুপাশে বাড়ি রয়েছে, বাচ্চারা দৌড়ঝাঁপ করে রাস্তাঘাটের মধ্যে খেলে বেড়ায়। তো সেইগুলো একটু দেখে সাবধানে চালাবেন। জানবেন আপনার আনন্দ, বারবার বলছি, আপনার আনন্দটা যেন অন্যের নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, এটা খেয়াল করলেই হবে। একটু একটু মাঝে মাঝে ভাঙা রাস্তা থাকলেও পুরো রাস্তাটা কিন্তু এমনি ভালো, খুব একটা অসুবিধে নেই। যেতেও আপনার ভালো লাগবে এই রাস্তা ধরে। হ্যাঁ, ফাঁকা সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে। হ্যাঁ, মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে, পিচ রাস্তা, দেখতে খুব সুন্দর লাগছে। অবশেষে বাবা ছোট গাছের এই দর্শন আমরা পেলাম। শিবলিঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে, আর এই হচ্ছে বিগ্রহ।
ঝিলটির ধারে বাবা ছোট কাছারির মন্দির। আপনারা সবাই আসবেন, বাবা দর্শন করে যাবেন, আর তার সাথে অবশ্যই এই সুন্দর জায়গাটার একটা স্মৃতি সঙ্গে করে নিয়ে যাবেন। চারিদিকে ভীষণ ফাঁকা এবং একটি মনোরম পরিবেশের মধ্যে এই ছোট কাছারির মন্দির। খুবই সুন্দর জায়গাটি। এই সাঁকোটা দিয়ে আমাদের ওইদিকে যেতে হবে। সুন্দর একটি নার্সারি এখানে রয়েছে, অনেক ধরনের গাছের সমাহার দেখতেই পাচ্ছেন, বেশ সাজানো গোছানো। ছোট্ট পিকনিক করার জন্য দারুণ স্পট। মাটির রাস্তাটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, এর উপরে কাজ চলছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এটাকে কিছু একটা পিচ টিচ করা হবে। খুবই সুন্দর। এই রাস্তাটা দিয়েই চলে যেতে হয়। এই দেখুন, আমরা এই সাঁকোটা পেরিয়ে কিন্তু এদিকে এসেছি। সুন্দর নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে আরেকটি স্পট আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আপনারা পিকনিক করতে আসতে পারেন, ছোটখাটো দোকানও রয়েছে, দরকারে তাদের সাথেও কথা বলে নিতে পারেন।